ফলে যখন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন 31 ডিসেম্বরে আমরা গঠন করি, তারপরে সর্বপ্রথম যেই আলোচনা সভাটি হয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলা ভিআইপি লাউঞ্জে আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় ছিলেন। তারপর থেকে আমি দেখতাম যে মানুষ আমাদেরকে নিয়ে ট্রল করত, অনেকেই হাসতো এবং অনেক সাংবাদিকরা আমাদেরকে প্রশ্ন করতেন যে আপনারা যদি ক্ষমতা আসেন তাহলে কি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন থাকবে। আমি তখন বলতাম যে পৃথিবী যতদিন থাকবে, দেশ যতদিন থাকবে, ততদিন দেশ ও মানুষের সংকট থাকবে, সংগঠন কেন বিলুপ্ত হবে। কিন্তু যে সকল জাতীয় নেতৃবৃন্দ বা অন্যান্যরা ট্রল করতেন তারা এখন বুঝতে পারছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি জিনিস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন কারিজমেটিক নেত্রী, যার ডাকে লক্ষ লক্ষ মানুষ তাকে শুধু দেখার জন্যই আসেন। এমন নেত্রী বাংলাদেশে হবে কিনা এটাও কিন্তু সন্দেহ আছে, যার কারণে শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রীকে ভয় পান, তাকে স্লো প্রয়োজন দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে ভীষণ অসুস্থ। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আপনাদের কাছে ব্যক্তিগতভাবে আমার প্রিয় নেত্রীর জন্য আমরা দোয়া চাচ্ছি যে প্রিয় নেত্রী যদি আজকে বাহিরে থাকতেন তাহলে এই দেশ বিরোধী যে চুক্তি হয়েছে আমরা মনে করি এই চুক্তি হতে দিতেন না। এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জনগণ আছে, শেখ হাসিনার সঙ্গে জনগণ নেই, যার কারণে মোদির অনুমতি নিয়ে তাকে চীনে যেতে হয়, যেটা দেশ এবং দেশের মানুষের জন্য লজ্জা। এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, প্রবীণ রাজনীতিবিদ আছেন, তাদের কাছে আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতি কর্মী তারা প্রশ্ন করতে চাই আপনারা কি এর জন্য রাজনীতি যুদ্ধ করে পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করেছিলেন? আজকে দেখুন কোঠা বিরোধী আন্দোলন হচ্ছে। আজকে 1971 সালে তো বৈষম্যর কারণে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, কিন্তু মুক্তিযোদ্ধারা কি শিখিয়ে দিয়েছে যে আজকে এখানে বৈষম্য করতে হবে? এই সরকার তার জন্য, তার ক্ষমতায় থাকার জন্য যত তাল বাহানা, যত নাটক সেটাই করতে চায়। বক্তব্য আমি দেব না, বক্তব্য মানা ভাই